হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল নাউলি। আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু পজিশনাল স্টকস নিয়ে আলোচনা করব। তো সেটা শুরু করার আগে লাস্ট উইকে যে স্টকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে প্রথমে ডিসকাস করব, যে সেই ট্রেডগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ ট্রেড, সেগুলো নিয়ে আলোচনা করে নেক্সট উইকের কিছু স্টকস নিয়ে আলোচনা করব। লাস্ট উইকে আমরা আলোচনা করেছিলাম যে টাটা মোটরসে আমাদের প্রিভিয়াসলি একটা এন্ট্রি ছিল, যেটা হচ্ছে এইখানে একটা এন্ট্রি ছিল। তো সেই ট্রেডটা তো কন্টিনিউ হচ্ছিল, যারা হোল্ড করে রেখেছিল। তারপর লাস্ট উইক আমরা আবার একটা রিএন্ট্রি পেয়েছিলাম। তো এইখানে এই এতটা মুভমেন্ট করার পর 3 সপ্তাহ ধরে কন্টিনিউসলি এখানে একটু হোল্ড করছিল, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। তো এইখানে একটু বাইং হতে পারে, যার জন্য আমরা প্ল্যান করেছিলাম যে এই রেড কালারের ক্যান্ডেল যেখান থেকে সেল অফ এসেছিল, সেখান থেকে তার যদি হাই ব্রেক করে তাহলে আমরা সেখানে এন্ট্রি নেব। আর এইখানে বা এইখানে আমরা প্ল্যান করেছিলাম এইখানে এই লোতে 910-এ আমরা এই স্টপ লস রেখে প্ল্যান করবো 1:2 এর জন্য। কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে এইখানে কিন্তু যদি আমরা একটু দেখি, 1000-এর কাছাকাছি একটা সাইকোলজিক্যাল লেভেল মানে রাউন্ড ফিগার। এটা কেউ 999-এ বিক্রি করবে না, কিন্তু কেউ 1000 ক্রস করে গেলে একটা প্যানিক বা একটা এক্সাইটমেন্ট হতে পারে, যার জন্য একটা সেল অফ আসতে পারে। তো এইখানে আমরা টার্গেট রাখবো 990+। আজকে যদিও সেটা 992 হিট করেছে, 990 হয়ে গেলে 1:2 অ্যাটলিস্ট কস্ট টু কস্টে ট্রেল করে নেব, এটা আমাদের প্ল্যানিং। তো দেখা যাক কি হয়। আর নেক্সট স্টক, যদি আর একটা স্টক আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে উইপ্রোতে আমরা এন্ট্রি পাইনি। উইপ্রোতে আমরা এখানে প্ল্যান করেছিলাম, যদি দেখেছিলাম যে এখানে একটা ব্রেকডাউন দিয়েছিল, তারপর এইখানে একটা রাউন্ড শেপের প্যাটার্ন তৈরি করছে। রাউন্ডিং বটম বলে একটা প্যাটার্ন আছে, সেরকম অনেকটা কাইন্ডলি ফরমেশন একটা তৈরি করেছে। তো এইখানে আমরা এই স্টকটা থাকবে, সেম। এইখানে যদি আমি দেখি, 9, এখানে এন্ট্রিটা হয়ে যাচ্ছে, সরি, 946, ওকে। আর স্টপ লস আমার এই লো থাকবে 510। এই ট্রেডটা আমি এন্ট্রিও পাইনি, কিন্তু এই ট্রেডটা একটু মানে ওয়েট করবো যে এইখানে আমরা অ্যাকচুয়ালি ট্রেড পাই কিনা। তো দেখা যাক এটা কি হচ্ছে। তো এটা এখন স্টিল নন অ্যাক্টিভ, কিন্তু আমরা নেক্সট উইকের জন্য এই ট্রেডটা একটু প্ল্যান করে বা চেক করতে পারি যে কি মুভমেন্ট হচ্ছে। ওকে, 0403। ওকে, নেক্সট স্টক নিয়ে আলোচনা করি, এই উইকের কিছু স্টক নিয়ে আলোচনা করি। তো দেখা যাক, এইটা হচ্ছে বাজাজ ফিনসার্ভের চার্ট। যদি আমরা কন্টিনিউয়াসলি এখানে দেখি, এখানে একটা জোনে ট্রেড করছে। এই দুটো আমি ট্রেন লাইন ড্র করেছি, এইখানে কন্টিনিউয়াসলি একটা জোনের প্যাটার্নে ফর্ম করছে, এইখানে প্যাটার্ন ফর্ম করছে। তো এইখানে যদি ব্রেকআউট দেয় তাহলে এটা খুব একটা বড় ব্রেকআউট হতে পারে। কিন্তু এইখানে আমরা একটা ছোট স্টপ লস দিয়ে আমরা মানে অ্যাকচুয়ালি ব্রেকআউট হওয়ার পর ধরাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো একটু আমরা ইন্টারেস্টিং এখানে লাগছে, তার কারণ হচ্ছে যদি দেখি, এইখান থেকে ফার্স্ট সেল অফ আসে, রিটেস্ট করে এই জোনটাকে, এবং আবার সেল অফ আসে, নেক্সট সেল অফ আসে, আবার সেল অফ আসে। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এইখানে মানে লোয়ার লোটাকে একটু শিফট করছে। এইখানে লো শিফট করেছে, এইখানে লো শিফট করেছে, এইখানে লো শিফট করেছে, আবার এখন এখানে লো শিফট করেছে। আর এখানে একটা, যদি আর একটু জুম করি, 1 মিনিট, ওকে, যদি জুম করি, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে। ডেফিনেটলি এটা একটা নেগেটিভ ক্যান্ডেল শো করছে, এই ক্যান্ডেলটা, এটা একটা নেগেটিভ ক্যান্ডেল শো করছে। বাট যদি দেখি, এখানে একটা স্ট্রং বাইং হয়েছে। তো ইন্টারেস্টিং পার্ট হবে দেখা এখানে কি হচ্ছে, এইটা ব্রেকআউট দিয়ে এভাবে ওপরে রিটেস্ট করে, না আবার আবার পুলব্যাক দিয়ে আসে, কি হচ্ছে এখানে দেখা যায়। তো এই ট্রেডটা আমি যদি প্ল্যান করি, ধরুন আমার মানে 100 টাকা যদি ক্যাপিটাল থাকে, সেখানে আমি 30% ক্যাপিটালি অ্যালোকেট করবো আনটিল অ্যান্ড আনলেস
এই জোনটা ব্রেকআউট দিচ্ছে এবং ব্রেকআউট দিয়ে এখানে একটু সাস্টেন করছে, তারপর যদি আবার এখান থেকে হায়ার হাই এরকম একটু ব্রেকআউট দিল, এখানে সাস্টেন করে জোন দিল, তখন আমি এখানে আবার ক্রস করে একটা এন্ট্রি নিতে পারি, আর এখানে তখন স্টপ লস শিফট হয়ে যাবে। এখানে এই প্যাটার্নে যেহেতু আমি প্যাটার্নের কাছাকাছি ব্রেকআউটের জন্য প্ল্যান করছি না, সুতরাং এই ধরনের যদি ট্রেড আমি নিয়ে থাকি তখন আমি একটু ট্রিকি, মানে জেনারেলি আমি 2 পার্টসে এন্ট্রি নিই, কিন্তু এখানে আমি 3 পার্টসে এন্ট্রি নেব যদি আমি এখানে এন্ট্রির কোনো সুযোগ পাই। তো দেখা যাক কি হয়। এটা একটু ইন্টারেস্টিং, আমরা নোট নোট করে রাখতে পারি, চেক করতে পারি। ওকে, এখানে আমি লিখে রাখছি। ওকে, এটার হাই হচ্ছে 1630, এন্ট্রি 1630-তে একটা এন্ট্রি নিতে পারি, আর স্টপ লস আমার এটা লো থাকবে এই ক্যান্ডেল, মিনস 1550, 1550, 130 টাকার এখানে স্টপ লস। আর মিনিমাম টার্গেট আমার যেরকম প্রজেক্ট করে থাকি 1:2 এ আমরা মিনিমাম টার্গেট প্রজেক্ট করব। তো দেখা যাক কি হয়। এইখানে একটু কপি করে রাখছি, এটা একটু দেখার আছে যে কি হচ্ছে। আর এখানে আমি এরকম যেরকম বললাম যে আমরা প্ল্যান যদি করে থাকি তাহলে 1:2 তে টার্গেট টার্গেট করেই এন্ট্রি করব, কিন্তু আমার পজিশন সাইজিং 1/3 হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। নেক্সট একটা স্টক হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া একটু আমি এটা মানে ট্রেডের জন্য বলবো না, তার কারণ হচ্ছে এখানে একটা বড় সেল অফ এসছে। যদি এখানে একটা পজ ক্যান্ডেল বানাতাম তাহলে একটু ইন্টারেস্টিং থাকতাম, তবু আমি এখানেও সেম এন্ট্রি নেব, কারণ মার্কেট অল টাইম হাই এর কাছাকাছি অলরেডি, মার্কেট অল টাইম হাই অলরেডি হিট করেছে। তো এখানে একটু যদি একটু যতক্ষণ না কনসলিডেট করছে ততক্ষণ একটু ইন্টারেস্টিং হবে। দেখা আইদার যদি ব্রেকআউট ফেলিয়ার হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে যে মার্কেট অনেক শার্প রিভার্সালে আসতে পারে। তো এইখানে যদি আমি এন্ট্রি নিই, আমি এইখানে এই ক্যান্ডেলের হাই ক্রস করে হাইতে এন্ট্রি নেব 450। ওকে, 450-তে আমি এন্ট্রি নেব, আর স্টপ লস হচ্ছে আমার এর লো 425, 420, 30 পয়েন্টসের আমি এখানে স্টপ লস রাখবো। আর মিনিমাম টার্গেট হবে আমার 1:2, 1:2 আমার মিনিমাম টার্গেট হবে। আর একটা ইন্টারেস্টিং পার্ট, যদি এখানে আমার 1:1 চলে আসে, আমি চেষ্টা করব ডেলি ক্যান্ডেলে গিয়ে কোনো একটা জায়গায়, ডেলি ক্যান্ডেলে, সরি ডেলি ক্যান্ডেল বলবো না, আমি চেষ্টা করব এখানে আমার কস্ট টু কস্ট মানে হচ্ছে যেখানে আমি এন্ট্রি করেছি অ্যারাউন্ড ওই কাছে, মানে যদি আমার প্ল্যানিং থাকে 100 টাকা স্টপ লস থাকে আমার, তাহলে আমি চেষ্টা করব সেটাকে মিনিমাইজ করে যেখানে আমি এন্ট্রি নিয়েছি ওর আশেপাশে ট্রেল করে নেওয়া, যাতে অ্যাটলিস্ট আমার 100 টাকার জায়গায় সেখানে 20 টাকা লস হয়, অ্যাটলিস্ট 1:1 দেওয়ার পর। কারণ এইখান থেকে আমি জানি না এইটা অ্যাকচুয়ালি এখানে ইম্প্যাটার্ন ফরমেশনের জন্য যাচ্ছে না অ্যাকচুয়ালি এখানে হোল্ড, মানে হল্ট করবে তারপর ব্রেকআউট দেবে, সেটা আমি জানি না। তো মার্কেটে টাকা আছে, তার কারণ মার্কেটে আনসার্টেনিটি সব থেকে বেশি তাই। তো এইখানে আমার মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্টটাই খুব ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে আমি প্ল্যান করব, যদি এখানে একটু ক্রস করে আমি এন্ট্রি পাই তো এখানে আমি মানে স্টপ লস রাখবো। আর পরে যদি আমার 1:1 দিয়ে দেয় তাহলে আমি চেষ্টা করবো এখানে কোথাও নিয়ার অ্যাবাউট এই কস্ট টু কস্টের কাছে ট্রেল করে নেওয়া। দেখা যাক কি হয়। সরি, নেক্সট স্টক হচ্ছে হিন্ডালকো। হিন্ডালকো তার কারণ হচ্ছে হিন্ডালকোতে আগে আমরা একটা এন্ট্রি নিয়েছিলাম অ্যারাউন্ড এইখানে, সেইখান থেকে আমাদের খুব একটা ভালো মুভমেন্ট, স্ট্রং মুভমেন্ট দিয়েছিল, সরি, সেখানে স্ট্রং একটা মুভমেন্ট আমরা পেয়েছিলাম। তারপর আমরা এখানে যদি দেখি এইখানে একটা এম প্যাটার্ন ফরমেশনে ব্রেকডাউন দিয়েছে, কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে লাস্ট যদি এটা ব্রেকআউট ফেলিয়ার হতো তাহলে এখানে হোল্ড করতো না, কিন্তু এখনো স্টিল আমরা শিওর না যে 100% শিওর তখনই হবো যখন এইখানে হাই অল টাইম হাই ক্রস করবে বা এই হাই ক্রস করবে,
তখনই আমি শিওর হতে পারবো যে এটা অ্যাকচুয়ালি ব্রেকআউট ফেলিয়ার না। হতে পারে এখানে আর 1 সপ্তাহ ওয়েট করো, আর 2 সপ্তাহ ওয়েট করে তারপর ব্রেকডাউন দিই, সেটা দিতে পারে। তো সেটা আমি টেস্ট করব সেম। এইখানে টেস্ট করার জন্য আমি প্ল্যান করব সেই একইভাবে। ওকে, একইভাবে প্ল্যান করব যে এইটার হাই যদি ক্রস করে, বা সব থেকে বেস্ট হচ্ছে এইখানে যদি 440 ক্রস করে, কিন্তু 440 অনেকটা 2-3% অ্যাভাব হয়ে যাচ্ছে। তো যার জন্য আমি এইখানে একটু এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। 525 আমি এন্ট্রি নেব, 525 আমি এন্ট্রি নেব। আর স্টপ লস এই এটার এই রেড ক্যান্ডেল কালারের ক্যান্ডেল যেখানে 495, 495 এখানে আমি স্টপ লস রাখবো। মিনস আমি এই কালারের গ্রিন কালারের এন্ট্রি নেব, আর এই এই রেড কালারের ক্যান্ডেল যেটা লো লাগিয়েছিল তার নিচে আমি স্টপ লস রাখবো। আর এই তিনটে ট্রেড মানে এই উইকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস, যে তিনটে এই বাজাজ ফিনসার বা কোল ইন্ডিয়া বা হিন্ডালকো যেখানেই আমি এন্ট্রি পাই না কেন, আমার পজিশন সাইজিং এরটা একটু ট্রিকি হবে। কারণ আমি ফুল কোয়ান্টিটিজ আমি এখানে কোনোটাতেই যেতে পারবো না, বা আমি যেভাবে দুভাবে এন্ট্রি করি সেভাবে কোনোভাবেই যেতে পারবো না। তো আমার যদি 100 টাকা থাকে, আমি এখানে সেইটা 30-30-30 করে তিনটে পার্টে অ্যালোকেট করব, তিনটে সুইং এ। তো যে সেক্ষেত্রে আমার মানে ট্রেলিংও হয়ে যাবে, সেক্ষেত্রে আমার রিস্ক ম্যানেজমেন্টটা হয়ে যাবে। তো এটাকে ব্যালেন্স করব ওইভাবে। তো দেখা যাক এটা কি হয়। তো আমার ক্যাপিটালে আমি সেম আবার একবার রিপিট করছি যে রিস্ক ম্যানেজমেন্টটা এখানে একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে, যেহেতু আমরা একটা ট্রেন্ডের ইন বিটুইন পজিশনে আমরা এন্ট্রি নিচ্ছি। তো দেখা যাক কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। একটা ইন্টারেস্টিং জিনিস, যে ইন্টারেস্টিং জিনিস মানে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলে থাকি, যে আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। আমি অ্যানালিসিসের এই ভিডিও মানে অ্যানালিসিসের এই ভিডিওগুলো বানাই তার কারণ আমি আমার ট্রেডিং জার্নিটাকে যাতে ডকুমেন্ট করে রাখতে পারি। তো সুতরাং আমার অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার পরই তারপর ট্রেড করা উচিত। কারণ উনি প্রপার গাইড বা আরো বেস্ট উনি এক্সপিরিয়েন্সের সাথে গাইড করতে পারবেন। তো এই ভিডিওগুলো আমি আমার এক্সপিরিয়েন্সের জন্য রেকর্ড করে রাখে আর এবং আপলোড করে রাখি। আপনাদের যদি ভিডিওগুলো দেখে কোনো সাহায্য হয়, বা আপনারা আমাকে কোনো সাহায্য করতে পারেন যে এইখানে আরো ইমপ্রুভমেন্ট করতে পারি, তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো দেখার জন্য। আমার চ্যানেলে আরো ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য পুরো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।